যে জিনিসটি কোনোদিন হাতে আসেনি, যে জিনিসটি চিন্তা করতে পারেনি, সেই জিনিসটি পাওয়ার পরে একটা যে মানুষ 5 টাকা মাসে কামায়, সেই মানুষটিকে 5 লক্ষ টাকা মাসে দিয়ে দেখো, লোকটি হয়তো মারাই যাবে। কে 5 টাকা মাসে কামানে বাবাকে 5 লক্ষ টাকা যদি দেওয়া হয়, সেটা উপযুক্ত নয়। কি করবে সে ভেবে পাবে না, হয়তো পাবনায় গিয়ে বসে থাকবে। তোমাদের অবস্থা তাই হয়েছে। যে জিনিসটি কোনোদিন জীবনে পাওনি, হিস্ট্রির মধ্যে নাই, সেই জিনিসটি পেয়ে গেছিলে। এখন আমরা ধরো সবাই গিয়ে পাবনায় বসে থাকি। এটা অবস্থা এই হয়ে গেছে। এই যে কোরআন বলছে, আমি বলছি না। वो खूब इतना है तो हम उनको दफअतन पकड़ लिया। वही কথাই আবার ফিরে এলো। फिर हमने उनको दफअतन पकड़ लिया। যখন দেখা গেল যে একেবারে উল্টো পাল্টা হয়ে গেছে, যেটা করার নাই সেটা করছে, যেটা বলার না সেটাই বলছে। দফअतन मैंने उनको पकड़ लिया। তখন আল্লাহ তাআলা বলছেন যে তখন আমি আমার গজবের হাত দিয়ে আমি তাকে পাকড়াও করলাম। हम उनको दफअतन पकड़ लिया तो फिर वो मायूस हो गए। তখন সে ঘাবড়ে গেল। যখন গজবের হাত দিয়ে ধরা পড়ে গেল, তখন সে ঘাবড়ে গেল। তোমাদের উচিত ছিল যে জিনিস তোমরা পেয়েছিলে আজ থেকে 30 বছর আগে, সেই জিনিসটির ভেতর যদি আল্লাহকে স্মরণ রাখতে, তার দানটিকে যদি তার দানের মতো করে স্বীকার করে নিয়ে, মেনে নিয়ে, মাথা পেতে নিয়ে, যেভাবে তোমাদেরকে সেই দানটি আমানতটি দেওয়া হয়েছিল, আরো ভদ্র হয়ে, আরো নম্র হয়ে, আরো সুন্দর মানুষ হয়ে পৃথিবীকে তোমরা দেখিয়ে দিবে যে আমরা সেই ব্যক্তি আল্লাহর দান পেয়ে আমরা পাগল হয়ে যাইনি, বরং আল্লাহর দান পেয়ে আমরা মাথা নত করে দিয়েছি। কারণ যার কাছে যত বিনয় হয় তত সে ঝুঁকে যায়। গাছের ফল দেখনি, যে ডালে যত বেশি ফল হয় সেই ডালটি মাথা তুলে থাকে না, সেই ডালটি নুয়ে যায়। তাহলে তোমরা কতটি দানটা পাওয়ার পরে তোমাদের অবস্থাটা কি হয়েছে তোমরা একটু চিন্তা করে দেখো। মাথা তুলে আসো, নম্র হয়েছো, ভদ্র হয়েছো, বিনয় হতে পেরেছো না? তোমরা নমরুদ, ফিরআউন, শাদ্দাদের মতো মাথা তুলে अगर फिरदौस बदरुए जमीनत हमीनत तो हमीनत तो हमीनत যদি জান্নাতের যে অধিকারী হয়ে থাকে জমিনের মধ্যে, তাহলে একমাত্র আমি জান্নাতের অধিকারী, আমি জান্নাতের অধিকারী, আমি জান্নাতের অধিকারী। এই ফখর কোনদিন আল্লাহ তাআলা মেনে নেবে না। তার গজলের হাত যখন পাকড়াও করবে, যার মধ্যে আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, তখন তোমরা পালিয়ে কোনো দিকে যেতে পারবে না। আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যে কিতাবকে তোমরা মেনে নিয়েছো, সেই কিতাবকে মাত্র স্মরণ করিয়ে দিয়েছি। আমার নিজের কথা এখানে কিছু বলার নাই। যাই হোক, আমি যে কথা তোমাদের বলছিলাম যে আল্লাহর দান পাওয়ার পরে প্রত্যেকটি ক্ষেত্রে মুসলমানদের প্রত্যেকটি কদম, প্রত্যেকটি স্টেপ আল্লাহর খুশনুরির জন্য ওঠে এবং পড়ে। মুসলমান যখন জাগে আল্লাহর নাম নিয়ে জাগে, মুসলমান যখন ঘুমায় আল্লাহর নাম নিয়ে ঘুমায়, মুসলমান যখন অপরের সঙ্গে ব্যবহার করে আল্লাহকে সঙ্গে নিয়ে ব্যবহার করে, মুসলমানের জীবন, মুসলমানের মরণ আল্লাহকে সঙ্গে নিয়ে। ওয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যে অবস্থায় যেখানে থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছে। তিনি বলেন আমি তোমার সঙ্গে আছি। তুমি যতই বাদ দাও বাবাজিরা, যতই কাছে এগিয়ে চলো, সে তোমায় এগিয়ে চলবে না। তার দুই দিকে দুটো হাত আছে, একটা রহমতের হাত, একটা গজবের হাত। কোন হাত দিয়ে তোমার গর্দানে, রহমতের হাতও তোমার গর্দানে পড়তে পারে, আর গজবের হাতও তোমার গর্দানে পড়তে পারে। দেশবাসী, সরকার দুটোর আগে বলছি, হুঁশিয়ার, হুঁশিয়ার এবং হুঁশিয়ার। রশিদ আহমদ জৌনপুরি কারুর মাথায় হাত বুলিয়ে কথা বলে না। আমি তোমাদের ধর্ম, তোমাদের কিতাব তোমাদের সামনে রেখে যাচ্ছি। মানতে পারো, নাও মানতে পারো। আমি আমার বাপ দাদা 14 পুলিশের কথা তোমাদের বলছি না। আমি কিতাবের আর তোমাদের তমিন হাদিস শরীফের নাম, কোরআন পাকের আয়াতের আয়াত সব আমি তোমাদের বলে যাচ্ছি, তোমরা নিজে দেখে নেবে। একটু আমি আবার অন্যদিকে যাই। এদিকে আল্লাহ তাআলা কি বলছেন দেখো, রাসূল পাকের মাধ্যমে। হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তিনি ইরশাদ করছেন